সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন। অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসর বখতিয়ার আহমেদের সাথে আমরা এখন কথা বলবো। মূলত তিনি আসলে এই ব্যাংকটিকে কেমন পরিচালনা করতে চান বা তিনি আসলে এই ব্যাংকটিকে কেমনভাবে পরিবর্তন করতে চান সেসব সার্বিক বিষয় আজকে স্যারের কাছ থেকে জানবো। চলুন স্যারের কথাগুলি একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বিগত দিনেও আপনি ব্যাংকের অভিভাবক ছিলেন, কাজ করেছেন, আবার একদম সক্রিয়ভাবেই অভিভাবক হলেন। আসলে ব্যাংকটিকে নিয়ে কি পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে, ডেইলি লাইভ নিউজ 24কেও ধন্যবাদ। জানেন, এটা তো রিসেন্ট পর্যায়ে একটা গণজাগরণ হয়েছে, ছাত্র জনগণ মিলে যে জাগরণটা, এটারই পরিপ্রেক্ষিতে এবারে আমি এসে জয়েন করলাম আবার এই ব্যাংকই, যেটা আমি ছেড়ে গেছিলাম 2010-এ। তখন শুরু করেছিলাম 2004-এ। একটা পরিস্থিতিতে ছেড়ে গেছিলাম, কিন্তু এসে যখন প্রথম দেখলাম ব্যাংকটার পরিস্থিতি, যখন ওভারঅল হিসাব করছিলাম, তখন কিছু কিছু জায়গায় ফিগার দেখে কষ্টই লেগেছে। হয়তো এই গণজাগরণে আমি জানি এখানে অনেক ছাত্রদের মৃত্যুবরণকে তাদের স্মরণ করতে হয় যে কোনো কাজে কিছু বলার আগে। তো সেটাও আমি করছি এবং তাদের নেতৃত্বকে সম্মানজনক স্তরে নিয়ে যেতে চাচ্ছি। আর ব্যাংকের ব্যাপারে যেটা বলতেছেন, এটা নিশ্চয়ই ব্যাংক, আমার প্রথম ইচ্ছা থাকবে ব্যাংকটাকে সবচেয়ে বেস্ট ব্যাংক হিসেবে পরিচিতি দেওয়ার। আপ্রাণ চেষ্টা করব ক্লাসিফাইড ঋণ যাতে কমে যায়। ক্লাসিফাইড ঋণ অনেক বেড়ে গেছে। ব্যবসা যাতে সঠিকভাবে হয়, সেখানে অনেক জায়গা থেকে কমপ্লেন আসতেছে। রিকভারি ড্রাইভটা যাতে আমরা নিতে পারি, ভালো করে রিকভারি হয়। আর এখানে সিন্ডিকেট ঋণ বেড়ে যাওয়ার জন্য কাস্টমাররা পেমেন্ট করতে নারাজ। এখানে আমি আরেকটা যে রিসোর্স মোবিলাইজেশনও করতে হবে, ছোটোখাটো রিসোর্স মোবিলাইজেশন করা খুবই প্রয়োজন, সেটাও চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু প্ল্যান পুরোপুরিভাবে এখনও লিখিতভাবে করে উঠতে পারিনি, যদিও 5টা দিন কাটিয়ে ফেলেছি এখানে। আজকে টুডে ইজ দ্য 6th ডে আমার। তো এগুলি যত তাড়াতাড়ি পারবো সেগুলি করে ফেলতে চাচ্ছি, একটা প্ল্যান মাফিক, যাতে আমরা এগিয়ে যেতে পারি, ব্যাংকটাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে যাতে আগায় যেতে পারি, এই প্রচেষ্টা আমার থাকবে। প্রত্যেকে কাজ করতে হবে, কাজ করে ব্যাংকটাকে একদম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিচিত পাওয়ার জন্য এগিয়ে নিতে হবে। আমি গাইডলাইন দিব, পর্ষদ গাইডলাইন দিবে, সে গাইডলাইনগুলি যদি বাস্তবিত করা যায়, তাহলেই কিন্তু এটা টপ ব্যাংক হিসেবে পরিচিতি পেতে কোনো অসুবিধা হবে না। আমার সেটাই, সেই কথাটা বলা থাকবে। এবং এই যে জনগণ, ছাত্র জনতা যে আহুতি দিয়েছে, সেটাও যাতে আমরা একটা সফল দিকে নিয়ে যেতে পারি, তাদের এটা যাতে কোনো কিছু প্রবলেমেটিক না হয়, তাদের যে এটা তারা যে আশা নিয়ে এগিয়ে গেছিল, সে আশা যাতে তারা পূরণ করতে পারি, সেদিকে আমাদের সচেষ্ট দৃষ্টি দিতে হবে।